যে আমরা যেটাকে দেখছি, দুটো জিনিসের মধ্যে কী তফাৎ, আলাদা কি? ধরো আমি এখন এই মোবাইলটার দিকে দেখছি, তা মোবাইলটার আমি যেমন আলাদা, ঠিক তেমনই যেই জিনিসকে আমরা নিজেদের থেকে আলাদা করে দেখতে পারি, তাহলে সেটা আমি তো না, কারণ সেটা আমার থেকে আলাদা। ঠিক তেমনই যখন আমি আমার ভাবনাকে নিজের থেকে আলাদা করে দেখতে পাচ্ছি, তাহলে এই ভাবনাটাই কি আমি? যে মনের মধ্যে যে কন্টিনিউ আমাদের মধ্যে যে থট চলতে থাকে, তাহলে আমিটাকে, যেটাকে আমরা আমি করছি, যে আমার জন্য এত কিছু আমি লাইফে সংগ্রহ করছি, যে আমার গাড়ি, আমার টাকা, আমার এই সুন্দর, যে আমি যেগুলো সংগ্রহ করছি সেগুলো কি কার জন্য? এই কোশ্চেনটা, দেখো, এর উত্তর আমি তো দেবো না, তোমাদেরকে প্রত্যেককে নিজেকে জানতে হবে, ঠিক আছে? কারণ এর উত্তর কেউই দিতে পারে না, এটাকে নিজেকে অনুভব করতে হয়, নিজেকে জানতে হয়। ধরো আমি তোমাকে এটা বলছি যে 3 রকমের জানা হয়, উইজডম যেটাকে আমরা বলি, যে জ্ঞানময়, চিন্তাময় এবং ভাবময়। জ্ঞানময় অর্থাৎ যে তুমি আমার থেকে যে এখন জ্ঞানটা পাচ্ছ, এই মানে কথাটা তুমি আমার থেকে নিলে জ্ঞানময় উইজডম বলতে পারো। এরপরে তুমি এটাকে নিয়ে চিন্তা করবে, নিজের চিন্তার দ্বারা কোনো কিছুকে যখন তুমি আবিষ্কার করো, সেটা বলা হয় চিন্তাময় উইজডম। এবং নিজেকে যেটা অনুভূতির দ্বারা জানো, অর্থাৎ সেটা হচ্ছে ভাবময় উইজডম। তাই 3 প্রকারই উইজডম হয় আমাদের, যার দ্বারা আমরা প্রত্যেকটা জিনিসকে জানা, বোঝা এবং উপলব্ধি করতে পারি। মানে কোনো জিনিসকে জানতে পারলাম, বুঝতে পারলাম এবং সেটাকে উপলব্ধি করলাম। আর এই 3টে ভাব বা 3টে ধারার দ্বারাই এটা হয়, 3টেই প্রক্রিয়া আছে। তোমাকে নিজেকে প্রশ্ন করতে, আর আমার মধ্যে, তোমার মধ্যে, যে আমাদের মধ্যে, যে সমাজের মধ্যে যে আমি ভাব, যে এত যে ঝামেলা, যে এত বিদ্বেষ, এই সব কিছুর পিছনে এটা কেন? কারণ যে আমিত্ব বোধ আছে, যখন আমরা নিজেদের মধ্যে, প্রকৃতির মধ্যে একাত্ম বোধ করব, যখন আমরা জানতে পারবো যে আমার থেকে প্রকৃতি আলাদা নয়, আর আমি এই প্রকৃতির থেকে আলাদা না। কারণ আমার এই শরীরটা যেই পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি, আর আমার বাইরেও যা কিছু আমি দেখছি সেগুলোই পঞ্চতত্ত্বই। যে আমার ভেতরে যেটা আছে আর আমার বাইরে যেটা আছে, দুটোর মধ্যে তফাৎ কী আছে? কারণ আমরা বাইরে যেটাকে দেখছি সেটাও পঞ্চতত্ত্ব, আর যেটা আমার ভিতরে আছে সেটাও পঞ্চতত্ত্বের দ্বারা। এবং আমাদের এই 5টা আঙুল তার সব থেকে ভালো রিপ্রেজেন্ট, ঠিক আছে? যে তুমি যখন আমাদের হিন্দু স্ক্রিপচার পড়বে, সেখানে অগ্নিতত্ত্ব একটা আঙুলকে বলা হয়েছে, জলতত্ত্ব, বায়ুতত্ত্ব, স্পেস, আকাশ অর্থাৎ স্পেস। যদি আমাদের নিজেদের শরীরটাকে দেখি, সেখানে এই 5টা তত্ত্বই আমরা খুঁজে পাবো। আর এই কনসেপ্ট যদি আমরা বোঝার চেষ্টা করি যে কোনো জিনিসকে, তার দ্বারা আমরা কোনো দর্শন পড়তে পারি। দেখো, এরকম তো না যে আমরা প্রথম পৃথিবীতে এসেছি যে আমাদেরকে সব কিছু আবিষ্কার করতে হবে, বা এই প্রশ্নটা আমাদের মনেই প্রথমবার উঠেছে, যে আমার মনে প্রথমবার এই প্রশ্নটা জেগেছে। না, আমার আগে যারা পৃথিবীতে ছিল, যারা বা যিনি যে প্রথম এসেছিল, তার মনে এই প্রশ্ন জেগেছিল, বা তাদের মনে, কারোর মনে তো জেগেছিল। তারা নিজেদেরকে নিজের অ্যান্সার খুঁজতে শুরু করে, যে হ্যাঁ, আমি কে, যে আমার নিজেকে কেন জানতে হবে, ঠিক আছে? যে এই সব যে প্রশ্নগুলো আমাদের মনে যে উঠেছে, তা সেই প্রশ্নে তারা যখন নিজের উপরে মন্থন করে, নিজেকে যখন জানে, তখন যেগুলো আবিষ্কার করেছে, যেগুলো খুঁজেছে, সেগুলো একটা দর্শন রূপে, মানে আমাদের হিন্দু ধর্মে আমাদের বেদ, যে বাকি যে হিন্দু স্ক্রিপচারগুলো আছে, তার মাধ্যমে এগুলো লেখা আছে। যেমন ধরো, যে আমরা যদি সাংখ্য দর্শন দেখি, কপিল মুনি নিজের চিন্তা ভাবনার দ্বারা নিজেকে জানার পরে উনি উপলব্ধি করেছে, যে উনি দিয়েছে যে প্রথমে এক ছিল ব্রহ্ম। এটা কিন্তু দ্বৈতবাদী একটা, মানে কপিল মুনির যে দর্শন আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি দ্বৈত, অদ্বৈত না। অদ্বৈত মানে এক, দ্বৈত মানে দুই। যে পুরুষ আর প্রকৃতি, যে প্রথমে ছিল ব্রহ্ম বা কিছু একটা ছিল, মানে সাতকারিয়াবাদ বলা হয়। সেখান থেকে এলো পুরুষ প্রকৃতি যখন এলো, সেখান থেকে সৃষ্টি হলো বুদ্ধির পরে এলো অহংকারের পরে মন, তারপরে তন্মাত্রা, ইন্দ্রিয়, মানে এই রকম করে পুরো জগৎটা সৃষ্টি হয়েছে।
তা এই 25টা তত্ত্বর দ্বারা আমাদের প্রকৃতি সৃষ্টি হয় এবং সেটা কপিল মুনির দর্শনে বলা আছে। এবারে দর্শন সব তুমি এগুলো জানার বিষয়, এগুলো জানলে, কিন্তু এগুলোকে উপলব্ধি করতে গেলে তার জন্য আমাদের যে যোগগুলোর কথা বলা হয়েছে, ধ্যান যোগ, জ্ঞান যোগ, কর্মযোগ, আরও যে বিভিন্ন যে যোগগুলো আছে, যেই যোগের দ্বারা, যোগ শব্দের অর্থ হচ্ছে যোগ। যোগ মানে যে ঈশ্বরের সাথে যোগ, যে এখানে যোগ মানে যার সাথে একবার যোগ হয়ে গেলে আর বিয়োগ হয় না। তো আমাদেরকে নিজেদেরকে যখন আমরা বুঝতে শুরু করবো তখন আমরা এগুলো বুঝতে পারবো। আর আমাদের যে মন আছে, তুমি দেখবে এই মনই আমাদেরকে সব কিছু করতে বাধা দেয় বা সব কিছু করায় আমাদের দ্বারা। আর এই মনই আছে যে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য কিছু মানে সব কিছু করতে পারে। তোমার মনের মধ্যে এমন এমন ভাবনা দেবে তোমার। আর মন কীভাবে করতে পারে? মন হচ্ছে সেই রোবটের মতো, তার কাছে যা ইনফরমেশান তুমি দিয়েছিলে মানে আজ পর্যন্ত পেয়েছে, আর এক্সপিরিয়েন্স তার বেসিসেই সে একটা অনুভূতি সৃষ্টি করতে পারে, বা সে তার বেসিসেই তোমাকে এদিক ওদিক তোমাকে মাইন্ডকে ডাইভার্ট করতে পারে। কিন্তু যদি তুমি এই নিজের মনকে কন্ট্রোল করা শিখে যাও, কিন্তু তখন আর সেটা হবে না। এটি করার জন্যে প্রথম সবথেকে ভালো যে পদ্ধতি আছে সেটা আমাদের যে পতঞ্জলি যোগদর্শন, সেখানে এটা দেওয়া আছে। যে কেউ বিগিনার, কেউ শুরু করতে চায় আধ্যাত্ম জীবন বা সত্যটাকে জানার ইচ্ছা জেগেছে, সবথেকে বেস্ট হচ্ছে যে যারা বিশেষ করে যারা লজিক্যাল, যারা ভক্তি করতে গেলে প্রথমে আগে গুরুর প্রতি বিশ্বাস থাকা যায়, সেই বিশ্বাস আনতে হবে। স্যার আনার হচ্ছে কি, তোমার মধ্যে অনেক ডাউট আছে, আমাদের মধ্যে ভগবানকে আমরা বিশ্বাস করতে করতে মাঝে মাঝে ডাউট এসে যায়। তো ডাউট যাতে না আসে সেই জন্য পুরোপুরি বিশ্বাস করতে গেলে আগে তোমাকে যোগ করতে হবে, যোগ প্র্যাকটিস করতে হবে। অষ্টাঙ্গ যোগের কথা বলা আছে, ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। যখন তুমি সমাধি অনুভূতি করবে তখন আর তোমার কোনো ডাউট থাকবে না, যে হ্যাঁ তুমি সত্যটাকে বুঝে যাবে তখন যে ভগবান আছে। তুমি এর আগে তোমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছিল, কিন্তু যখন তুমি সত্যকে বুঝতে পারবে, যখন তুমি নিজের সমাধিকে জানবে, যে সমাধির অবস্থায় যখন তুমি অনুভূতি করবে সমাধিকে, তখন আর তোমার মনে কোনো ডাউট থাকার কোনো প্রশ্নই আসে না। তখন পুরোপুরি তুমি তখন জেনে যাবে যে হ্যাঁ এগুলো, এই স্ক্রিপচারগুলো সত্যি। তখন আর কোনো ডাউট থাকবে না যে হ্যাঁ এখানে এগুলো যে বলা হয়েছে এগুলো তো সত্যি। এগুলো তো তখন তুমি নিজের অনুভূতি, যে একবার মিষ্টি খেয়ে নিয়েছে তাকে যদি মিষ্টির সম্বন্ধে বলা হয়, সে সেই স্বাদটা অনুভব করছে, তখন বুঝতে পারবে যে হ্যাঁ এটার কথা বলা হচ্ছে। কিন্তু যে কোনো দিন মিষ্টি খায়নি তাকে তুমি কিভাবে বোঝাবে? তাকে সেই বোঝা জানার জন্য আমাদের যোগ দর্শন। এবার তুমি যদি নিজেকে যদি জানতে চাও, এবার নিজে সেই অনুভূতি করতে চাও, তোমাকে যোগ দর্শন ফলো করতে হবে। এবং তার একবার যার বিশ্বাস এসে যাবে, ধরো কেউ মানে বিশ্বাস, প্রত্যেকের মধ্যে ডাউট থাকে, বিশ্বাস কিভাবে আসে? যখন তুমি অ্যাকচুয়ালি অনুভূতি করো, এক্সপিরিয়েন্স করো জিনিসটাকে। তুমি যদি একবার এক্সপিরিয়েন্স করে নাও, তারপরে কিন্তু তোমার মনের কোনো ডাউট থাকবে না যে হ্যাঁ আমি এটাকে এক্সপিরিয়েন্স করেছি, এটা অনুভূতি, যে আমার ঠান্ডা লাগছে, আমি এক্সপিরিয়েন্স করছি এটা। এগুলো ইন্দ্রিয়ের এক্সপিরিয়েন্স। কিন্তু কিছু এক্সপিরিয়েন্স আছে, সমাধি যে বলা হয়, সমাধি ইন্দ্রিয়তীত, ইন্দ্রিয়ের পারে। যেমন কেউ, সেটা অনেক পদ্ধতি আছে, হাজার পদ্ধতি, মানে হাজার বলা ভুল হবে, বিজ্ঞান ভৈরব তন্ত্রতে 112টার পদ্ধতির কথা বলে, মানে আমাদের স্বয়ং শিব মা পার্বতীকে দিয়েছিল, সেটা আমাদের বিজ্ঞান ভৈরব তন্ত্রের মাধ্যমে লেখা আছে। সেখানে 112টা পদ্ধতির কথা বলা হয়েছে এবং সেই পদ্ধতিগুলো ফলো করে তুমি করতে পারো। কেউ তন্ত্র প্র্যাকটিস করে, কেউ আলাদা আলাদা রাস্তা আছে, কিন্তু পৌঁছাতে সবাইকে একই জায়গাতেই হবে। ফোনটা পড়ে যাচ্ছিল, পৌঁছাতে সেই একই জায়গাতে হবে। এবং সত্যকে জানতে গেলে সমাধির অনুভূতিটা জরুরি। তুমি একবার যখন এই অনুভব করে নেবে তখন আর মনের মধ্যে কিন্তু কোনো ডাউট থাকবে না। তো অনুভবটা তো করতেই হবে। অনুভূতি না করলে, ধরো আমি ভক্তি যোগে যেতে চাই, কিন্তু আমার তো ভগবান আছে কিনা তার উপর প্রথম ডাউট হবে, যে আদৌ ভগবান আছে তো, আদৌ আছে তো। নিজের মধ্যে কোশ্চেন, মানে কিউরিয়াস তো হব আমরা। কিন্তু যখন তুমি সেটাকে অনুভূতি করে নেবে ভগবানকে, ভগবানের এই কার্যকলাপ তুমি যখন বুঝতে শুরু করবে নিজের বুদ্ধির দ্বারা, বিচারের দ্বারা, ধীরে ধীরে, প্রথম শুরু তো এখান থেকেই হবে, তারপরে কিন্তু আর কোনো ডাউট থাকবে না। তো আমার কথাগুলো নিয়ে একটু ভেবো যে কি বলার চেষ্টা করছি, এর পিছনে কেন এরকম বললাম। এই প্রশ্নগুলো নিজের মধ্যে জাগিয়ে নিজেকে প্রশ্ন করতে শুরু করো। নিজেকে যখন প্রশ্ন করতে শুরু করবে, ধীরে ধীরে এই প্রশ্নের সাথে স্টিক থাকতে হবে, প্রশ্নের থেকে পালালে চলবে না। ওই একটা প্রশ্নকে নিয়ে তোমাকে ভাবতে হবে যে হ্যাঁ এই প্রশ্নের উত্তর অ্যাকচুয়াল কী। এবং যখন আমরা কোনো কিছুর ভিতরে
সে একই কনসেন্ট্রেশনের সাথে একই মনোযোগের সাথে সেই প্রশ্নটাকে ধরে থাকি, তার উত্তর আমরা অবশ্যই পাই। কখনো ঘুমের মাধ্যমে হঠাৎ করে কোন প্রশ্নের উত্তর আমরা লিখতে আরম্ভ করে দিলাম, হঠাৎ করে উত্তর এসে যায় আমাদের মনের মধ্যে, তখন এই ক্ল্যারিটি, যেটাকে আমরা বলি ক্ল্যারিটি অবশ্যই এসে যাবে। তো এটা নিয়ে অবশ্যই ভাববে। শেষ করার আগে শান্তি মন্ত্র, ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। থ্যাংক ইউ।